ভালোবেসেছেন, আতর ভালোবেসেছেন। সমস্ত নবীরা আতর ব্যবহার করেছেন। এই আতরটা সুন্নাত, কার সুন্নাত? যতগুলো নবী এসেছে সমস্ত নবীর সুন্নাত। এই জন্য কেউ যদি আতর হাদিয়া করে তো আতরটাকে খুশি হয়ে কবুল করে নিতে হবে। যদি আতরের শিশি না দেয়, যদি তুলাতে করে একটু আতর দেয় তো ওই আতরটাকে খুশি হয়ে কবুল করে দেন। কেন? আতর নবীরা ভালোবেসেছেন আতরকে, আতরকে খুব ভালোবেসেছেন। আল্লাহর নবী তিনি বলছেন যে আমি দুইটা জিনিসকে পছন্দ করি, দুইটা জিনিসকে পছন্দ করি। একটা আমি মেয়েদেরকে পছন্দ করি, মেয়েদেরকে আমি ভালোবাসি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আতর, এই আতরকে আমি ভালোবাসি। তাহলে আতরটাকে এত আপনি ভালোবাসেন কেন? দেখুন, মানুষের ভিতরে 9টা ছিদ্র রয়েছে, খারাপ ভাববেন না, 9টা ছিদ্র রয়েছে। নবীজি বলছেন মানুষের ভিতরে 9খানা ছিদ্র রয়েছে। যদি আপনি কানে আঙুল ভরেন তো কিছু না কিছু বের হবে। যদি চোখের কোণে আঙুল লাগান সেখান থেকেও কিছু কিছু বের হবে। আর যদি মুখে আঙুল লাগান সেই দাঁতের ভিতরে অনেকগুলো পচা পচা খাদ্যগুলো সেখানে করে পাওয়া যাবে। এই মতো কতগুলো জিনিস আমাদের শরীরের মধ্যে আছে যেটা চামড়াতে চামড়া লেগে থাকে। আর ওই চামড়াতে চামড়া ঘষ্টন লেগে সেখানে করে ঘাম তৈরি হয়। আর ঘাম যখন তৈরি হবে সেখান থেকে আবর্জনা তৈরি হবে, আর সেই ঘামটা দুর্গন্ধ হয়ে যাবে। যদি আপনার বগলের চামড়াটা যেমন ছাঁটা, যেমন মৃত, ওই চামড়ার ঘষ্টনে ঘাম তৈরি হবে। আর ওই ঘাম হতে গেলে পচা পচা গন্ধ আসবে। আর যদি একজন পাক্কা মুমিন মুসলমান নামাজের কাতারে দাঁড়াবে, আর আপনি যদি ওই কাতারে যদি দাঁড়িয়ে যান, তাহলে আপনার যে ঘামের গন্ধ ছুটবে, আপনার শরীর থেকে যে পচা পচা গন্ধ হবে, ওই একজন মুমিন মুসলমান তোমার কাছে নামাজ পড়তে সে পারবে না, তার কষ্ট হবে। এই জন্য নবীজি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে তোমরা নামাজে আসিও না। কেননা তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধতে মানুষরা যেন কষ্ট পাবে, আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য আতরটাকে রুসহান দিয়ে বললেন যে যদি ওই আতরখানা গায়ে লাগিয়ে না হয় তাহলে যতগুলো পচা গন্ধ আছে সমস্ত গন্ধগুলো দূর হয়ে যাবে। এই জন্য আতরখানাকে ভালোবাসতেন। তাহলে দ্বিতীয় নবীজির সুন্নাত হলো, যতগুলো নবী এসেছেন এই সুন্নাত হলো আতর ব্যবহার করা। 3 নম্বরে বলা হয়েছে আসওয়াক, মিসওয়াক করা, দাঁতন করা। নবীজি বলছেন তোমরা দাঁতন করো। এই দাঁতন করতে গেলে তোমার মুখটা পরিষ্কার হয়ে যাবে। নবীজি বলছেন আমি যদি আমার উম্মতের উপরে ভারী মনে না করতাম, আমার উম্মতের উপরে যদি আমি ভারী মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজে আমি দাঁতন করার হুকুম করে দিতাম। এই দাঁতন করতে গেলে মুখ পরিষ্কার হবে, হজম হবে, পাকস্থলী ভালো থাকে। এই জন্য দাঁতন করতে আদেশ করে দিলেন যে যদি কাউরি মুখে ফোঁটা না খাসটা যদি পায়রিয়া থাকে, তাহলে ওই পায়রিয়া যদি থাকে তার মুখটার গন্ধ এত হয়ে যায়, সে যখন কাউরির সঙ্গে কথা বলে মুখে কাপড় নিয়ে কথা বলতে হয় যে আমার মুখের গন্ধ যেন সে যেন না পায়। ওই পায়রিয়া যদি হয়ে যায় আর ওই লোকটা নামাজে দাঁড়াবে আর তার পাশে একজন ভালো মুত্তাকি লোক দাঁড়াবে, সে যেন কষ্ট পাবে। এই জন্য নবীজি বলছেন তোমরা সেওয়াক দাঁতন ব্যবহার করো। 4 নম্বরে আল্লাহু তাআলার নবী তিনি বলছেন যে 4 নম্বর সুন্নাত হলো আল হায়া, হায়া করা, লজ্জা করা, দ্বিধা করা, সংকোচ করা। এটা সমস্ত নবীদের ভিতরে ছিল। সমস্ত নবীরা হায়া করেছেন, সংকোচ করেছেন, দ্বিধা করেছেন। কোন নবী বেহায়া ছিল না, কোন নবী বেহায়া ছিল না। তাহলে কথা দিন বলতে গিয়ে হায়া সম্বন্ধে বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল।
সেটা হচ্ছে কি, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে মানুষেরা উলঙ্গ হয়ে গোসল করত। সেই যুগের মানুষেরা উলঙ্গ হয়ে গোসল করাটাকে তারা খারাপ মনে করতো না। তো ওনারা উলঙ্গ হয়ে গোসল করছেন, তো হযরতে মূসাকে বলছেন, হে মূসা, তুমি তো আমাদের বংশের লোক, আমাদের বংশের ছেলে, তো তুমিও আমাদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করো। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম তিনি সেটাকে পছন্দ করেন না। কেন? তার ভিতরে ছিল হায়া, তার ভিতরে ছিল দ্বিধা, তার ভিতরে ছিল সংকোচ। তো কোনদিন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি উলঙ্গ হয়ে গোসল করতেন, তো দূর জায়গাতে অন্য ঘাটে গিয়ে তিনি গোসল করছেন একদিন উলঙ্গ হয়ে। যখন ওই লোকেরা ইলজাম লাগালো যে হযরতে মূসা কেন উলঙ্গ হয়ে গোসল করছে না আমাদের সঙ্গে, জানো? হযরতে মূসা আলাইহিস সালামের অন্ধকোষ্ঠ বড় রয়েছে, তার ভিতরে এক রয়েছে, এই জন্য সে আমাদের সঙ্গে গোসল করে না। তো হযরতে মূসা আলাইহিস সালাম একদিন অন্য ঘাটে তিনি কাপড়ের উপরে এটাকে রেখে দিলেন, কাপড়কে রেখে দিয়ে তিনি গোসল করতে নামলেন। যখন গোসল করে উঠছেন আর ওই কাপড় যে রাখা রয়েছে পাথরের উপরে, ওই কাপড়টাকে নিতে যাবে, তো মনে হচ্ছে যে ওই পাথরটাই মনে হচ্ছে চাকা লাগানো আছে, ওই পাথরটা গুড় খেতে শুরু করেছে। মূসা নবী দেখছে পাথরটা গুড় খেতে শুরু করেছে, আচ্ছা আমি কাপড়টা আমি নিয়ে নিই। যেমন মূসা নবী একটু জোরে জোরে হাঁটছে আর পাথরটা আরো জোরে জোরে যেন তেজ হচ্ছে, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া হাজারু সাউবি, ইয়া হাজারু সাউবি, ইয়া হাজারু সাউবি, এ পাথর দাঁড়িয়ে যা, আমার কাপড় দিয়ে দে, আমার কাপড় দিয়ে দে। ওই পাথরটা গুড়কেতে যেখানে করে 150টা লোক গোসল করছে, ওই সিধা দিয়ে চলে যাচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে করে কাপড়টা নিয়ে পরিধান করলে, আর ওখানকার লোকেরা বলছে যে আমরা দেখে নিলাম। তো দেখলি তো কি দেখলি? তোরা কি দেখলি মূসা নবীর আয়াতের ভিতরে? তো মূসা নবী পরিষ্কার করে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মূসা নবীর উপরে যে ইলজাম লাগানো হয়েছে সেটা আমার দায়িত্ব, আমি দূর করব। তো সেখানে করে মূসা নবী আলাইহিস সালাম যখন কাপড় পরিধান করলে, মানুষেরা বলছে, আরে মূসা নবীর ভিতরে তো কোনো এগুলো এক নাই, কোনো এগুলো দোষ নাই। তো এই হায়া করাটা, লজ্জা করাটা সমস্ত নবীর ভিতরে ছিল। আর একটা কথা বলে আমি খতম করব। তো একটা যুগ ছিল, যেই যুগে আলেম খুব কম ছিল। একটা যদি আলেম আসতো কোনো গ্রামে, তো সকল মানুষ তার পিছনে দৌড়ে যেত সে আলেমটাকে দেখার জন্য। আর এখন তো ঘরে ঘরে আলেম, ঘরে মৌলবি, এখন বড় বড় জালসা তো মানুষ পাওয়া যায় না। কিন্তু একটা যুগে ছিল যে একটা আলেম যদি কোনো গ্রাম আসতো, তো গোটা গ্রামের লোক সেই আলেমটাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য সেখানে করে ভিড় লাগিয়ে দিতেন। আমাদের গ্রামেরই আমি কথা বলি যে 10-15 বছর আগে যদি মসজিদের ছোট মোটো নাইট জালসা গেলা হতো, তো আমাদের গ্রামের লোক সেখানে করে গোটা রাত জালসা শুনতো।